শুভেন্দু অধিকারী গতকাল বলেছে যে ধর্ম নিরপেক্ষতা কিংবা নাস্তিকতার কোনো জায়গা ভারতবর্ষে নেই। ভারতবর্ষে এমন একটা রাষ্ট্র যেখানে যারা নাস্তিক, তথাকথিত নাস্তিক, তারা ভারতে বাঁচবে। যারা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ধর্ম নিরপেক্ষ যেই বলুন না, কোনো সব প্র্যাকটিসের জায়গা আছে। আর্টিকেল 25, 26 সেটা বলছে। শুভেন্দু অধিকারী যেটা বলেছে চরম সংবিধান বহির্ভূত কথা বলেছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এখন দেখার বিষয় মমতা ব্যানার্জির পুলিশ শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখে কি রাখে না। দাদা, সমস্যা হচ্ছে শুভেন্দু অধিকারী ইতিপূর্বে অনেক সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটবে, হিংসা ছড়াবে, এই ধরনের কথা বললেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। আর আমাদের মতো রাজনৈতিক দল ন্যায়ের জন্য রাস্তায় নামলে আমাদেরকে পুলিশ দিয়ে আটকাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ। কোনো না কোনো জায়গায় শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির কোনো গোপন একটা সেটিং আছে। ওই গোপন সেটিং করে হিন্দু মুসলমানের মধ্যে ওই ঐক্যের বিনষ্ট করে ক্ষমতায় শীর্ষে দুটো দল থাকতে চাইছে। দাদা, 20 লক্ষেরও বেশি মুসলমানের নাম এসআইআর এর তালিকায় বিচারাধীন, কি বলবেন? আরো বেশি, প্রায় 80% অ্যাবাভ মুসলিমস নাম অ্যাডজুডিকেশনে আছে। শুধু মুসলমান না, দলিত আদিবাসীদেরও একই অবস্থা। বিচারপতি সুপ্রিম কোর্টের তার অ্যাডজুডিকেশনে নাম আছে। স্বাধীন ভারতের প্রথম ভোটাভুটি যখন হয়েছিল তখন অংশগ্রহণ করেছিল শেখ ইব্রাহিম, তার নাম আছে। আমাদের বাংলার গর্ব, দেশের গর্ব রিচা ঘোষ, বিশ্বকাপ জয়ী, তার নাম অ্যাডজুডিকেশনে আছে। ভাবতে পেরেছেন, বাবার 2002 এসআইআর এর লিস্ট দিয়ে ছেলে পার হয়েছে, ছেলে বৈধ ভোটার হয়ে গেল, এখনো বিচারাধীন ভোটার হিসাবে বাবার থেকে যাচ্ছে। এই যে হজপজ করেছে, এই হজপজটা বন্ধের জন্যই আজকে রাস্তায় নাম। আমাদের এখন স্পষ্ট দাবি, বেশ কয়েকটি, তার মধ্যে একটি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত অ্যাডজুডিকেশনের বিষয়টা নিষ্পত্তি হচ্ছে, অ্যাডজুডিকেশনের বিষয়টা যতক্ষণ না পর্যন্ত নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ ভোট ঘোষণা করা যাবে না। শেষ প্রশ্ন, শুক্রবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্নায় বসবেন, কি বলবেন? যে কেউ যখন ইচ্ছে নামতে পারে। এর আগেও তিনি ধর্নায় বসেছিলেন। রাজীব কুমার স্যারকে কেন্দ্রীয় এজেন্সি কেন তদন্ত জিজ্ঞাসাবাদ করছে বা তদন্ত করতে নিটফল কি হচ্ছিল আমরা দেখেছিলাম, কাকে বাঁচানোর জন্য। এখন ধর্নায় বসে কাকে বাঁচানোর প্রকৃত চাইছে সেটা দেখছি। আমরা চাই স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সুপ্রিম কোর্টে গিয়ে ইসিআর বিরুদ্ধে একটা মামলা করুক।